শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই দুই কালপ্রিট পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ সহ সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রচন্ড বিক্ষোভ চলছে। অর্থাৎ যেদিন তিনি গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর, তারপর থেকেই আন্দোলন চলে আসছে এবং ধারণা করা হচ্ছিল এরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এতদিন তাদের আশ্রয় দিয়ে রেখেছিল, হঠাৎ করে তারা আজকে এই নিউজটি প্রচার করেছে, লাইভ সম্প্রচার করেছে। বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানিয়েছে। সেখানে পালিয়ে থাকার পরে তারা আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। তো এই খবর পেয়ে পশ্চিমবঙ্গ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এখন অনেকেই এই বিষয়ে কথা বলছেন, প্রশ্ন উঠছে যে এটি কি আসলেই গ্রেপ্তার নাকি নতুন কোনো নাটকের মঞ্চায়ন। কারণ ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়েছিল, এটি ভারত সরকারের না জানার কথা নয়। এতদিন তাহলে তাকে কেন গ্রেপ্তার করলো না? এখন কেন হঠাৎ করে তাকে গ্রেপ্তার করলো? আর এই গ্রেপ্তার করে তাকে কি বাংলাদেশে ফেরত দিবে, বাংলাদেশে প্রত্যার্পণ করবে? এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে, বাংলাদেশের মানুষের সামনে হাজির হয়েছে। কারণ আমরা জানি যে ভারতের সাথে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে বাংলাদেশের, এই চুক্তির আলোকেই কিন্তু আসামের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে কিন্তু বাংলাদেশ ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু বারবার বাংলাদেশ ভারতের কাছে এই দাবি জানিয়ে আসছে যে আপনাদের সাথে আমাদের যে বন্দি চুক্তি আছে, এই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠান। চিঠি পর্যন্ত দিয়েছে কয়েকবার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই চিঠির প্রতি তারা ভ্রুক্ষেপ করে নেই। এখন তারা ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে আমাদের ধারণা যে তারা এবার হয়তো ওইটার কাফফারা আদায় করবে, অর্থাৎ শেখ হাসিনাকে দেবে না, শেখ হাসিনাকে তাদের কাছে রেখে দেবে। শেখ হাসিনাকে তারা পুনর্বাসিত করে তারপরে এই বাংলাদেশে পাঠাবে, একটা বিহিত করে, যাতে তার গায়ে কোনো ফুলের টোকা না লাগে, এরকম একটা ব্যবস্থা করে বাংলাদেশে পাঠাবে। তার আগে যে গ্রাউন্ড তৈরি করতে হয়, সেই গ্রাউন্ড তৈরি করার জন্যই কিন্তু ফয়সাল করিম মাসুদকে তারা গ্রেপ্তার করেছে। এবং আমাদের কাছে মনে হয় বাংলাদেশ সরকার যদি এখন এই ব্যাপারে তাদের সাথে দেন দরবার করে, তাহলে হয়তো তারা তাকে ফেরত দেবে। ফেরত দিয়ে ওই যে দীর্ঘদিনের যে ক্ষত বাংলাদেশের মানুষের হৃদয়ে সৃষ্টি হয়েছে, এই ক্ষতটা কিছুটা লাঘবের তারা চেষ্টা করবে এবং তারা বাংলাদেশের জনগণকে এই মেসেজ দিতে চাইবে যে দেখো, আমরা কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে, তোমাদের দাবি দেওয়ার প্রতি, তোমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আমরা পূর্ণ মাত্রায় ওয়াকিবহাল এবং শ্রদ্ধাশীল। এই যে ওসমান হাদির হত্যাকারীকে আমরা তোমাদের কাছে ফেরত দিলাম। এতে করে তারা বাংলাদেশের সিম্পিতি অর্জন করতে চেষ্টা করবে। তারপরে সরকারের সাথে তারা একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। নতুন সরকারের সাথে তারা যে কিভাবে কাজ শুরু করবে, এটা তার প্রথম পদক্ষেপ এবং বাংলাদেশের মানুষের চোখে একটা ধুলা দেবার নামান্তর। যাই হোক, তাদের ভিতরে যে আশাই থাকুক, যে উদ্দেশ্যই থাকুক, ফয়সাল করিম মাসুদ, দুই কালপ্রিট, দুই হত্যাকারী গ্রেপ্তার হয়েছে, এটি অনেক সুখের কথা। তাদেরকে বাংলাদেশের কাছে সমর্পণ করা হোক, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে, কারণ এই হত্যাকারীদের বিচার সময়ের দাবি ছিল। এবারে আমরা দ্বিতীয় আর একটা বিষয়ে আলাপ করব। আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে একটি মামলা করেছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস মামলা করা বলতে রমনা থানার যিনি বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, তিনি একটি মামলা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির নামে, এই মর্মে যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মান সম্মান নিয়ে টানাটানি করেছে, তাকে হত্যার হুমকি দিয়েছে, তার জীবন নাশের হুমকি দিয়েছে ইত্যাদি মর্মে একটা মামলা তিনি করেছেন। এই মামলার প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছে, শুনুন বক্তব্যটি। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছে। এগুলাকে আপনি ঢাকা হাটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করত, তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোমুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না।
শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই। জুলাই গণঅভ্যুত্থানপন্থী যে সমস্ত তরুণ সমাজ রয়েছে, যে সমস্ত বিপ্লবীরা রয়েছে, তারা মির্জা আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে এবং কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছে। এই যখন অবস্থা, তখন রমনা থানার ওই বিএনপি সভাপতি আশরাফুল ইসলামকে বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি শোকজ নোটিশে বলা হয়েছে যে আপনি দলের অনুমতি ব্যতীত, দলের অনুমতি না নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে আপনি মামলা করেছেন। এক্ষেত্রে দলের কাছ থেকে আপনি অনুমতি নেন নাই, যার কারণে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা এই পত্র প্রাপ্তির 48 ঘন্টার ভিতরে বিএনপির দলীয় কার্যালয়ের অর্থাৎ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এটি অবশ্যই একটি ভালো কাজ করেছে বিএনপি, এর জন্য অবশ্যই বিএনপি ধন্যবাদ পাবার উপযুক্ত। আমরা সরকারের সমালোচনা করব এবং ভালো কাজ যেগুলো আছে সেগুলো অবশ্যই আমরা তার প্রশংসা কিন্তু করতে হবে। কারণ বিগত শেখ হাসিনার সময়ে যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে, ওই পদ্ধতিতে আর বাংলাদেশ পরিচালিত হোক এটি আমরা চাই না। এবং বর্তমান যে প্রধান বিরোধী দল, তারাও কিন্তু এরকম একটা মেসেজ দিয়ে দিয়েছে যে রাজনীতিতে গুণগত একটা পরিবর্তন কিন্তু তারা আনতে চাচ্ছে। যে বিরোধী দল যেভাবে পূর্বে আমরা দেখেছি, বিরোধী দলে গেলেই বিরোধী দল হরতাল, অগ্নিসংযোগ, জ্বালাও পুরাও ইত্যাদি করে, এবং বিরোধী দলকে সাইজ করার জন্য অনেক সময় সরকারি দলও বিভিন্ন বাসে আগুন দেয়, যেটা আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, ছাত্রলীগ যুবলীগকে দেখেছি, তারা বাসে আগুন দিয়ে বিএনপি এবং জামাত শিবিরের বিরুদ্ধে সেটাকে প্রচার হিসেবে পরিচালিত করেছে। তো এই রাজনীতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চাচ্ছে। সুতরাং রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আগামী 12 তারিখে অর্থাৎ 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংসদ অধিবেশনে জামাত ইসলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে এবং বলা চলে এটা খুব সময় উপযোগী এবং যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হচ্ছে, আপনারা জানেন যে বিএনপি তো শুরুতেই গণভোট তারা মানতে চাচ্ছে না। জুলাই সনদে যে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরের কথা তারা এখন ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের ওই শপথ তারা গ্রহণ করে নাই। সব মিলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তাদের এত পছন্দ হয়েছে যে তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর ভিতরেই তারা তাদের সবকিছু খুঁজে পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখুন বলেছেন যে রাষ্ট্রপতির জন্য বিএনপির ভিতরে একাধিক লোকের নাম আছে, 2-3 জন আছে, তবে এত তাড়াতাড়ি কেন রাষ্ট্রপতি পরিবর্তনের কথা আপনারা বলছেন? এই রাষ্ট্রপতির মেয়াদ তো সংবিধান অনুযায়ী শেষ হয় নাই। মির্জা ভাই, সংবিধান অনুযায়ী তো অনেক কিছুই শেষ হয় নাই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার মেয়াদও শেষ হয় নাই। সংবিধান অনুযায়ী 2026 সালে নির্বাচনের কোনো কথা ছিল না। এই আপনারা হঠাৎ করে যে সংবিধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, আপনারাও ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সেই সংবিধানের প্রতি এত গদগদ হয়ে গেলেন কেন? এটি বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্স পড়া লাগে না, এটি আমরা বুঝি। যাই হোক, এই সংসদে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাবার এবং গণভোটকে পাশ কাটিয়ে যাবার, সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে যাবার, এবং তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়েই জাতীয় সংসদে প্রথম তারা বক্তব্য দেওয়াবেন, তার বক্তব্য তারা বসে শুনবেন। অবশ্যই তাদের কাছে অমৃতের মতো লাগবে। তবে বিরোধী দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, আমরা কোনো মতো অবস্থায় এই রাষ্ট্রপতির বক্তব্য আমরা শুনবো না। অ্যাডভোকেট শিশির মনির তিনি এই বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন, যখন রাষ্ট্রপতি বক্তব্য দিবেন তখন আমরা বের হয়ে আসবো, ওয়াকআউট করব, তারপরে তার বক্তব্য শেষ হয়ে গেলে আবার বিরোধী দল সেখানে যে তারা তাদের কথাবার্তা বা পরবর্তী কার্যক্রম তারা চালিয়ে নিতে পারে। কারণ যে রাষ্ট্রপতি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার সাথে সরাসরি জড়িত, তার হাতে রক্তের দাগ, যিনি সরাসরি হত্যা করেছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তার মুখ দিয়ে যখন ছাত্র জনতার প্রশংসা বের হবে, এটি আসলে প্রশংসা নয়, এটি হবে সবচেয়ে বড় প্রহসন এবং এটি নাটক মঞ্চায়ন হবে, এটা কাটা গায়ে নুনের ছিটা হবে। অর্থাৎ তিনি তার অন্তরের ভিতরে মুস্কি হাসি রেখে মুখ দিয়ে শুধু একটা মেকি কান্নার ভাব করবেন, যাহা এত মানুষ এখানে শহীদ হয়েছে।
সুতরাং এই কথা বিএনপি শুনলেও শুনতে পারে, বিএনপির অনেক কিছুই হয়তো তাদের সংবিধানে আছে, এজন্য তারা শুনলেও শুনতে পারে। আবার দেখুন, এই শাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে জাইমা রহমান পুরস্কার নিয়েছে, যে শাহাবুদ্দিন চুপ্পু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবনের সামনে বালির ট্রাক দিয়ে তার যাতায়াতের পথ রুদ্ধ করে দিয়েছে, তার বাড়ির গ্যাস বিদ্যুৎ পানির লাইন বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে, তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেয় নাই, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এর সাথে জড়িত। সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতি পুরস্কার গ্রহণ করছেন। আসলে আমার মনে হয় ক্ষমতা এমন একটা মলম, যে মলম যে কোনো জায়গায় লাগানো